স্বস্তির খবর পাচ্ছেন বেতনভোগী করদাতারা। ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। তবে প্রশ্ন উঠেছে, এতে কি সত্যিই কমবে করের চাপ, নাকি অন্য খাতে বাড়বে বোঝা? আগামী ৩০ জুন অর্থবিল পাশের মাধ্যমে নতুন এই পরিবর্তন কার্যকর হতে পারে। বর্তমানে করমুক্ত আয়ের সীমা ৩,৭৫,০০০ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বছরে প্রায় ৬ লাখ টাকা পর্যন্ত বেতন আয় থাকলে ১/৩ কর অব্যাহতির সুবিধাসহ অনেকেরই আয়করের আওতার বাইরে থাকার সুযোগ তৈরি হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র করমুক্ত সীমা বাড়লেই সব করদাতার স্বস্তি মিলবে না। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। কারণ প্রস্তাবিত বাজেটে ন্যূনতম কর হার ৫% থেকে বাড়িয়ে ১০% করা হয়েছে। ফলে ব্যবসা, কৃষি, বাড়ি ভাড়া কিংবা আর্থিক সম্পদ থেকে আয় করা ব্যক্তিদের অনেক ক্ষেত্রে বাড়তি কর দিতে হতে পারে। একই সঙ্গে সঞ্চয়পত্র, সরকারি সিকিউরিটিজ এবং এফডিআর এর সুদের ওপর কাটা উচ্ছে করকে আর চূড়ান্ত কর হিসেবে গণ্য করা হবে না। সেটি অগ্রিম কর হিসেবে সমন্বয় করতে হবে, যা অনেক করদাতার জন্য অতিরিক্ত হিসাব নিকাশ ও দায় তৈরি করতে পারে। বাজেটে আলোচিত আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, জমি ও ফ্ল্যাটের প্রকৃত মূল্য নিয়মিত কর দিয়ে প্রদর্শনের বিশেষ সুবিধা বাতিল করা হচ্ছে। বিভিন্ন মহলের সমালোচনার মুখে এই বিধান থেকে সরে আসছে সরকার। এছাড়া সাধারণ মানুষের ব্যাংকিং কার্যক্রম সহজ করতে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাবও প্রত্যাহার করা হচ্ছে। অন্যদিকে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের স্বার্থে লভ্যাংশ আয়ের ওপর আগের মতোই 20% কর বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে করমুক্ত আয়ের সীমা বাড়ানো স্বস্তির বার্তা দিলেও কর কাঠামোর অন্যান্য পরিবর্তনের কারণে প্রকৃত সুবিধা কতটা মিলবে, সেটি এখন সাধারণ করদাতা ও ব্যবসায়ীদের বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।